আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার দুধ চিতই পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প দুই তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর পিঠাগুলো খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা বানাতে কোনো ঝামেলাও করতে হয় না। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, প্রতিটা পিঠা কি ফুলকো হয়েছে, ভিজে একেবারে রসে টইটম্বুর হয়ে গিয়েছে। প্রতিটা পিঠাই নরম আর তুলতুলে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কি আমি হয়েছে দেখতে। এখন দুধ চিতই পিঠাটা বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার দুধ আমি চুলায় বসিয়ে রেখেছি ঘন হবার জন্য। আর এদিকে আমি খেজুরের গুড়ের একটা খোড়া, এটা 1 কেজি পরিমাণে একটা খোড়া, এই খোড়াটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি শিরাটা তৈরি করার জন্য। আর এইদিকে আমি খাসটা গরম করে চালের আটার গুঁড়ির ডোটা এখানে আমি দিয়ে নিলাম। এখানে আমি আজকে আতপ চাল আর সিদ্ধ চাল মিলিয়ে এই গোলাটা তৈরি করে নিয়েছি। খুব সহজেই এই পিঠাটা তৈরি করা হয়ে যায়, এটা করতে কোনো ঝামেলাই করতে হয় না। হাতে যদি আধা ঘন্টা সময় থাকে, আধা ঘন্টার মধ্যে এই পিঠাটা তৈরি করে ভিজিয়ে নেওয়া যায়। আচ্ছা, এটা যে কেউ বানাতে পারবে খুব সহজেই। প্রতিটা পিঠা আমার কাছ থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখানে আমি এই পিঠাটা তৈরি করতেছি, খাজের মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন আমি তেল কিছুই ব্রাশ করিনি, এমনিতেই খাসটা গরম করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছে। দেখেন প্রতিটা পিঠা কি সুন্দর ফুলকো হয়েছে, প্রতিটা পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, পিঠাগুলো আমার পারফেক্ট হয়েছে। আর প্রতিটা পিঠাই খুব ছিদ্রযুক্ত, আপনারা দেখলে বুঝতে পারতেন প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছে এবং প্রতিটা পিঠাই ছিদ্রযুক্ত হয়েছে। আর এই ছিদ্রযুক্ত পিঠা হলে প্রতিটা পিঠাই শিরায় দিলে সুন্দরভাবে ভিজে যাবে। দুধটা যখন আমার এখানে 1 কেজি পরিমাণে চলে এসছে, এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। এই গরম মশলাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধের ফ্লেভারে চিতই পিঠাটা খুব বেশি ভালো লাগে, আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম এখানে। এখন আমি শিরাটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, কারণ পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে, ওইখানে ধরবে না, এই জন্য আমি বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন প্রতিটা পিঠা আমি শিরার মধ্যে দিয়ে নিলাম এবং এটাকে নেড়ে চেড়ে আমি একটু ডুবিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। এখন এখানে ঘন দুধটা দিয়ে দিব, ঘন দুধটা দিয়ে খুব সুন্দরভাবে আরেকটু নেড়ে দিব আমি। ও সব দিকে খুব সুন্দরভাবে দুধ আর শিরাটা খুব ভালোভাবে মিলে যায়। সুন্দরভাবে মিলানো হয়ে গেলে এখন আমি এটা রেখে দিব সারা রাত, ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি এটা রেখে দিব। আর শিরাটা খেয়ে পিঠাগুলো ডাবল হয়ে যাবে। এটা আপনার ইচ্ছা করলে তখনই খেতে পারেন, অথবা সকালবেলা ঠান্ডা ঠান্ডা পিঠা পরিবেশন করতে পারেন। দেখুন প্রতিটা পিঠা ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে আমার, দেখেন প্রতিটা পিঠা ছিদ্রযুক্ত। এটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখলেই তো খুব সহজে কীভাবে তৈরি হয়ে গেলো আমার দুধ চিতই পিঠা। এতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।